ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে একটি খুব সহজ একটা টপিক নিয়ে এসেছি, যেমন প্রোনাউন। সবাই জানি প্রোনাউন মানে সর্বনাম। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে প্রোনাউন জিনিসটা কি হয়। রাজু ইজ মাই ফ্রেন্ড, হি রিডস কেয়ারফুলি। একটা বাক্য যখন শুরু হয় তখন at the very beginning of the sentence সেখানে সাবজেক্ট হবে, আর সাবজেক্টটা নাউন এবং প্রোনাউন হয়। নাউন অথবা প্রোনাউন হতে পারে। এখানে দেখি রাজু হচ্ছে সাবজেক্ট এবং রাজু নাউন। রাজু ইজ মাই ফ্রেন্ড, রাজু হয় আমার বন্ধু। হি রিডস কেয়ারফুলি, এই জায়গাটাতে দেখা যাক হি রিডস কেয়ারফুলি। হি কার পরিবর্তে বসেছে? ইন প্লেস অফ নাউন। তাহলে নাউনের পরিবর্তে বসেছে এই হি শব্দটা, তাই এটা হচ্ছে প্রোনাউন। তো আর একটা এক্সাম্পল কি, দিস ইজ এ পেন, আই রাইট উইথ ইট। দিস ইজ এ পেন, এ হয় একটি কলম, কলমটা হচ্ছে নাউন। আই রাইট উইথ ইট, আমি ইহা দিয়ে লিখি, অর্থাৎ এই ইহাও যে পেনও সে, তাহলে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ বসাই সেটা জেনারেলি প্রোনাউন হয়। তো প্রোনাউন অনেক ভাগ আছে, প্রোনাউনকে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আমরা জানি পার্সোনাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, তারপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ইমফ্যাটিক প্রোনাউন আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আছে, আরো ইত্যাদি আছে। তো এই ভাগগুলো আলোচনা না করে আমি একটি খুব মজার একটা শাখা আছে প্রোনাউনের, যেটা হচ্ছে পার্সন। এই পার্সন আবার তিন ধরনের হয়। ছোটদের মধ্যে খুব গুলিয়ে যায় যে প্রোনাউনের শাখা যে পার্সন তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন মানে, ফার্স্ট মানে যে প্রথম পুরুষ সেটা নয়, ফার্স্ট মানে কিন্তু উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, সেকেন্ড মানে মধ্যম, তো এটা কোনো সমস্যা আসে না। সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, এটা কিন্তু কনফিউশনে আসে। থার্ড মানে আমরা জানি যে তৃতীয় বা লাস্ট হতে পারে, কিন্তু থার্ড মানে আবার প্রথম পুরুষ। আর ফার্স্ট পার্সন মানে কিন্তু উত্তম পুরুষ। হ্যাঁ, তো পার্সোনাল প্রোনাউনের একটা শাখা কিন্তু এই পার্সন গুলো। তো আমরা একটা কৌশলের মাধ্যমে, দেখো এখানে কি লিখেছি, মজার কৌশল। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, একটা মজার কৌশলের মধ্যে একটা লাইন যদি কারো মনে থাকে, তাহলে পার্সন কোনটা কি পার্সন তাহলে আর অসুবিধা হবে না। যেমন কি লিখেছি, আমি ফার্স্ট তুমি সেকেন্ড, আমিও না তুমিও না। এখানে কি আছে? আমি ফার্স্ট, অর্থাৎ আমি সংক্রান্ত, আমি, আমার, আমাদের, আমরা ইত্যাদি যদি হয় তাহলে কিন্তু ফার্স্ট পার্সন হবে। তুমি সেকেন্ড, অর্থাৎ তুমি সংক্রান্ত, তুমি, তোমরা, তোমাদের, এই সমস্ত শব্দগুলি কিন্তু সেকেন্ড পার্সন হবে। আর থার্ড পার্সন তাহলে কোনটা হবে? থার্ড পার্সন আমিও বোঝাবে না, আবার তুমিও বোঝাবে না, তাহলে সেটা হবে থার্ড পার্সন। তাহলে এই লাইনটা যদি কারো মনে থাকে, আমি ফার্স্ট তুমি সেকেন্ড, আমিও না তুমিও না, তাহলে এই ওয়ার্ডগুলো দেখি। যেমন কি লেখা আছে এখানে, আই, আমি, আমার এবং আমাদের। আই, মাই এবং আওয়ার, তাহলে কোন পার্সন হবে? সবগুলো কিন্তু আমি সংক্রান্ত আসছে, আমি, আমার, আমাদের, তাহলে নিশ্চয়ই এটা কি হবে? এটা ফার্স্ট পার্সন হবে। এটা ফার্স্ট পার্সন হলো, আর ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ। এখানে দেখি ইউ, ইওর, তুমি, তোমার বা তোমাদের, এইরকম সংক্রান্ত হলে কিন্তু আমরা কি জানি? সেকেন্ড পার্সন। তাহলে ছন্দের সঙ্গে মিলছে। আমি ফার্স্ট মানে এগুলো ফার্স্ট পার্সন হয়ে গেল, তুমি সেকেন্ড মানে সেকেন্ড পার্সন হয়ে গেল। এইবার লাস্টে কি আছে? রাজু। রাজু একটা মানুষের নাম, একটা ব্যক্তির নাম, তাহলে সেটা আমিও বোঝাচ্ছে না, আবার তুমিও বোঝাচ্ছে না, তাহলে রাজু নিশ্চয় তাহলে থার্ড পার্সন হবে। যেমন হি, সে, আমিও বোঝাচ্ছে না তুমিও বোঝাচ্ছে না। দে, তাহারা, আমিও বোঝাচ্ছে না
আবার তুমিও বোঝাচ্ছে না। সি সেটাও তাই, ইট মানে ইহা, আমিও নাই এবং তুমিও না, তাহলে নিশ্চয়ই থার্ড পার্সন হবে। আর থার্ড পার্সন মানে এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, আর ফার্স্ট পার্সন মানে কিন্তু উত্তম পুরুষ। তাহলে ছন্দটা কি? আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আমিও না, তুমিও না। তাহলে আরেকবার একটু রিক্যাপ করে নি। ইন প্লেস অফ নাউন উই ইউজ প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করি, যেমন ইটটাও এবং হি ইত্যাদি। আর যে পার্সোনাল প্রোনাউনের যে শাখা আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ। আর এই ছন্দটা যদি মনে থাকে তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু আর কোনোদিনও ভুল হবে না, সবসময় কিন্তু মনে থাকবে। আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আমিও না, তুমিও না। তাহলে আমি সংক্রান্ত বোঝালেই ফার্স্ট পার্সন, তুমি সংক্রান্ত বোঝালেই সেকেন্ড পার্সন। আর আমিও নয় এবং তুমিও নয় যদি শব্দের দ্বারা বোঝায়, যেমন রাজু, হি, দে, সি, ইট, এগুলো আমিও বোঝাচ্ছে না, তুমিও বোঝাচ্ছে না, তাই এটা থার্ড পার্সন। তাহলে আশা করি খুব সহজে বোঝা গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।